আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব যে কারণে ওয়াসকরী রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত হয়েছিলেন। চলুন জেনে আসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণকারী তাবি ওয়াইস আল কারণী, যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ তাবি বলে ঘোষণা করেছেন। কী কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে স্বচক্ষে না দেখে শ্রেষ্ঠ তাবি বলে ঘোষণা করলেন? কি এমন ঘটনা তাকে এমন ইতিহাসের সম্মানজনক মসনদে বসিয়ে দিয়েছে, সে বিষয়ে আজ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু উমর ওয়াইস ইবনে আমের ইবনে জুজ ইবনে মালিক আল কারণে আল মুরাদি আল ইয়ামিনে, তিনি ছিলেন প্রসিদ্ধ একজন দুনিয়া বিমুখ আবেদ। বিশিষ্ট এই আল্লাভীরু তাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইসলাম গ্রহণ করেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করতে পারেননি। তার বৃদ্ধ মায়ের খিদমত করতে গিয়ে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি, যার কারণে নবীজির যুগে ইসলাম গ্রহণ করেও তিনি সাহাবী হতে পারেননি। তার ব্যাপারে ইমাম জাহাবি রহমতুল্লাহ আনহু সিয়ারু আলেমিন নুবাওয়ালা গ্রন্থে লিখেছেন, দুনিয়া বিমুখ এই মনীষী তার যুগের তাবিনদের সর্দার ছিলেন। তিনি ছিলেন মুত্তাকি, আল্লাহ ওলি ও একনিষ্ঠ বান্দা। ওয়াইস আল কারণী এমন এক তাবিজ ছিলেন যে তাকে অনেক বড় বড় সাহাবী না দেখেই চিনতেন, কারণ তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার নাম শুনেছেন। এই কারণে ইমাম মুসলিম রহমতুল্লাহ আনহু তার মর্যাদা সম্পর্কে শহরে মুসলিমের মধ্যে একটি অধ্যায় নির্ধারণ করেছেন। তাতে তার সম্পর্কে তিনি বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অবশ্যই তাবিনদের মধ্যে সে লোক শ্রেষ্ঠ যে ওয়াইস নামে খ্যাত। তার একমাত্র মা আছেন এবং তার কুষ্ঠরোগ হয়েছিল। তোমরা তার কাছে অনুরোধ করবে যেন সে তোমাদের মাগফিরাতের জন্য দোয়া করে। এই কারণে উমর রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের কোনো সাহায্যকারী দল এলে তাদের মধ্যে ওয়াইস আল কারণীকে খুঁজে বেড়াতেন। ওয়াইস ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস ছিল, যখনই ইয়ামানের কোনো সাহায্যকারী ফৌজ তার কাছে আসতো তখনই তিনি তাদের প্রশ্ন করতেন, তোমাদের মধ্যে কি ওয়াইস ইবনু আমির আছে? পরিবেশে তিনি ওয়াইসকে পান, তখন তিনি বলেন, তুমি কি ওয়াইস ইবনু আমির? তিনি ওয়াইস বলেন, হ্যাঁ। তিনি প্রশ্ন করলেন, মুরাদ গোষ্ঠীর কারান গোত্রে? তিনি বললেন, হ্যাঁ। জানতে চাইলেন, তোমার কি কুষ্ঠরোগ হয়েছিল এবং তা নিরাময় হয়েছে শুধু 1 দিরহাম জায়গা ছাড়া? তিনি বললেন, হ্যাঁ। প্রশ্ন করলেন, তোমার মা আছেন কি? তিনি বললেন, হ্যাঁ। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমাদের কাছে মুরাদ গোষ্ঠীর কারান বংশে ওয়াইস নামে আমির ইয়ামেনের সাহায্যকারী দলের সঙ্গে আসবে। তার কুষ্ঠরোগ ছিল, পরে সে সুস্থ হয়ে গেছে শুধু 1 দিরহাম ছাড়া। তার মা রয়েছে, সে তার প্রতি অতি সেবাপরায়ণ। এমন লোক আল্লাহর উপর শপথ করে নিলে আল্লাহ তা পূর্ণতা করে দেন। সুতরাং তুমি যদি তোমার জন্য তার কাছে মাগফিরাতের দোয়া প্রার্থনার সুযোগ পাও তাহলে তা করবে। কাজে আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া কামনা করুন। তখন ওয়াইস রাদিয়াল্লাহু আনহু তার মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করেন। মুসলিম হাদিস 6386। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে একটি চাদর হাদিয়া দেন। অনেকের মতো এই চাদরটি ছিল ওয়াইস আল কারণী রহমতুল্লাহ আনহুর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া চাদর, যা বর্তমানে তুরস্কে ইস্তাম্বুলের খিরকা শরীফ মসজিদে সংগৃহীত আছে। ওয়াইস ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু ছিলেন মূলত ইয়ামানের বাসিন্দা, কিন্তু তিনি পরবর্তী সময়ে কুফায় চলে যান এবং সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলেন। ওই যুদ্ধে তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালে পাড়ি জমান। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে শেয়ার করবেন।